বাইরে বৃষ্টি হচ্ছে, খিচুড়ি রান্না করব, তাই আপনাদের কাছে শেয়ার করতে চলে এলাম। খিচুড়ি রান্না করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে এতে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেলে এতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে একটু ভেজে নিব পেঁয়াজটা। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা একটু ভেজে নিব, নয়তো খিচুড়িতে কাঁচা মশলার গন্ধ আসবে। তাই পেঁয়াজটাকেও প্রথমে ভালো করে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা ভেজে নিচ্ছে। পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেলে এতে আমি দিয়ে দিব গরম মশলা। গরম মশলার মধ্যে প্রথমে আমি তেজপাতা দিয়ে দিব, তারপর দিয়ে দিব লং, এলাচ এবং দারচিনি। এগুলো এখন দিয়ে দিব আমি। এগুলো দিয়েও একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন ভেজে নিচ্ছি এগুলো। এগুলো দিয়ে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আদা আর রসুন ব্লেন্ডার করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি 1 চামচ। দিয়ে এটা দিয়েও নাড়াচাড়া করে ভেজে নিব ভালো করে, যেন কাঁচা মশলার কোনো গন্ধ না থাকে। এখন আমি এতে দিয়ে দিব লবণ পরিমাণ মতো, দিয়ে মশলাটা ভালো করে ভেজে নিব। এখন এতে আমি দিয়ে দিব শুকনো মশলা। শুকনো মশলার মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এগুলা দিয়েও ভেজে নিব। আর এই পর্যায়ে জালটা আস্তে রাখতে হবে, নয়তো আপনার মশলাটা পুড়ে যাবে। যেহেতু আমি এই মশলাতে কোনো পানি দিব না। এখন আমি এতে জিরা ধনিয়া ভেজে নিয়েছিলাম, ভেজে এটা ব্লেন্ডার করে গুঁড়া করে নিয়েছি, সেটা দিয়ে দিয়েছি। এখন আমি কয়টা কাঁচামরিচ দিয়ে দিব এখানে, দেখতে পাচ্ছেন। এখন আমি 2 পট পোলার চাল, হাফ কাপ মসুরির ডাল ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এখন এই কষানো মশলাতে এটা দিয়ে দিব, দেখতে পাচ্ছেন দিয়ে দিচ্ছি। এটা দিয়ে খুব ভালো করে পোলার চালের সাথে মশলাটা খুব ভালো করে মিক্সড করে নিব। দিয়ে খুব ভালো করে চালটাকে ভেজে নিতে হবে। পোলার চাল এবং মশলা সব একসাথে করে ভালো করে মিক্সড করে একটু ভেজে নিব। দেখতেই পাচ্ছেন আমার চালটা ভালো করে মশলার সাথে মিক্সড হয়ে গিয়েছে। এখন আমি এতে পাশের চুলায় গরম পানি করে রেখেছিলাম, সেই ফুটন্ত একদম গরম পানিটা আমি আন্দাজ মতো দিয়ে দেবো। এটাতে আমি কোনো মাপ করে দিচ্ছি না, আমি গিয়ে আন্দাজ করে দিব পানিটা। একদম ফুটন্ত গরম পানি যেটা আমি চুলায় করে রেখেছি সেটা এর মধ্যে দিব। ঠান্ডা পানি দিবেন না, গরম পানিটাই দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ফুটন্ত পানি দিয়েছি বুঝে, এই জন্য সাথে সাথে খিচুড়িটা আমার বলক চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। এখন এটা আমি নাড়াচাড়া দিয়ে এখন ঢেকে দিব। জালটা একটু কমিয়ে ঢেকে দিয়ে দিব। এখন আমি, দেখতে পাচ্ছেন চুলার জালটা একটু লো করে দিয়েছি, দিয়ে ঢেকে দিব। দেখতে পাচ্ছেন ঢেকে দিয়েছি। ঢাকনাটা উঠিয়ে খিচুড়িটা একটু লাড়া দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন পোলাও মতো একদম ঝরঝরা হয়েছে খিচুড়িটা, দেখছেন একদম ঝরঝরা হয়েছে। এটা আমি পানি কোনো মেজারমেন্ট করে দেইনি, পানিটা জাস্ট আমি আন্দাজ করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরা হয়েছে, মাশাআল্লাহ। এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে
এটাকে এখন আবার একটু দমে রেখে দিব, যেন যদি ভিতরে কোনো দানা থেকে যায়, চালে একটু চাল চাল থেকে যায়, তাহলে এই দমে এটা চলে আসবে। পাচ্ছেন একদম সমান করে স্মুথ করে আমি এটাকে আবারও ঢেকে দিয়ে দিব। দেখছেন ঢেকে দিলাম, খিচুড়িটা আমার হয়ে গিয়েছে, প্লেটে সার্ভ করে নিয়েছি। তো আশা করি আমার এই খিচুড়িটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার রেসিপিগুলোতে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন।